ভজপতি কয়োধারণ শ্রীগুর হরি ভজ ফুলের ফুলের বাড়ি কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম সেদিন নহিল তবে বিদ্যার কি করে এদিক সর্বদা ব্যর্থ না গোয়াও কাল পড়িল তবে কৃষ্ণ ভজয় সকাল। বলছে সকাল সকাল কৃষ্ণ ভজন করো, তুমি শুধু পণ্ডিত্য তাগিরি করে ছাত্র পড়িয়ে কি করবে? শ্রীবাস পণ্ডিত বললেন, হাসি বলে মহাপ্রভু শোনো পণ্ডিত, তোমার কৃপায় সে তো হইবে নিশ্চিত। বললেন তুমি যে আমায় কৃপা করলে, তুমি যে বৈষ্ণব, তুমি যে আশীর্বাদ করলে, তোমার কৃপাতেই আমার কৃষ্ণ ভক্তি হবে। তাহলে বোঝো মহাপ্রভুর এত বড় দীনতা ছিল যে বৈষ্ণব মানুষ বলেছে তোমার কৃষ্ণ ভক্তি হবে, আমায় আশীর্বাদ করেছেন, এটাই সব থেকে বড় কথা। মহাপ্রভু নিজে বললেন, হাসি বলে মহাপ্রভু শোনো পণ্ডিত, তোমার কৃপায় সেও হইবে নিশ্চিত। তুমি যখন আমায় বলেছো যে আমার কৃষ্ণ ভক্তি হবে, হবে অবশ্যই। যাহার তুলসী দলে যাহার হুঙ্কারে স্মরণ সহিত চৈতন্যের অবতারে, হ্যাঁ বলছেন আমি তো তুমি যখন নিবেদন বলেছো তখন আমার অবশ্যই হবে, তুমি এ নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, মহাপ্রভুর এই দোয়ার মধ্যে বৈষ্ণবরা সব দুঃখিত যে মহাপ্রভুর মধ্যে সেই সাধন। তখন এইবার মহাপ্রভু পাল্টে গেল, একজন বিপ্রকে জিজ্ঞেস করলেন মহাপ্রভু যে আমি অতি দিনজন, কৃপা দৃষ্টি করে মোর সংসার মতো সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি আমার, আমি অতি অধম জন, আপনি কৃপা করে সাধ্য সাধন তত্ত্ব আমাকে বলুন। মহাপ্রভু বললেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। বললেন আর কিছু নাই, ওই হরিনাম সংকীর্তন করো, ওর মধ্যেই সব সাধ্য সাধন তত্ত্ব মিলবে। আর বৈষ্ণবদের আর হরি সংকীর্তন ছাড়া আর কোনো সাধ্য সাধন তত্ত্ব নাই। হরিচিন্তন, হরিভাবন, হরিতে সমাশ্রিত হয় বৈষ্ণবের লক্ষ্য। হ্যাঁ, আমাদের আর কোনো সাধন নাই। মহাপ্রভু বললেন সংকীর্তন, সাধিতে সাধিতে যাবি প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে।
সাধিতে সাধিতে প্রেমাঙ্কুর হবে যখন। হ্যাঁ, বলছে নিমাই বড় পণ্ডিত নবদ্বীপ মুখ রাখিয়াছে, নয় নয় করে নয় প্রমাণ। নিমাই বললেন এইবার মহাপ্রভুর এহেন ভাব দেখি সব প্রমিতা মহাপ্রভুর এইবার পুরো